তো আল্লাহ রসুল নিজের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করতেন, তার মানে দৌড়াদৌড়ি করা সুন্নাহ। আপনি আপনার স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি করিয়েন দেখি, গ্রামের মুরব্বীরা কি বলে। স্ত্রীর সাথে তো হাঁটাই যায় না, যায়? মানে স্ত্রীর সাথে যদি আপনি হাঁটেন, আপনার মান সম্মান শেষ। আর স্ত্রীর সাথে যদি ঘুরতে যান, আরও মান সম্মান শেষ। গ্রামের লোকদের কথায় আপনি বলবেন যে গ্রামে লোক থাকে, গ্রামে মানুষ থাকে না। এখানে এই জনপদে কিছু জনসংখ্যা থাকে, অল্প কিছু মানুষ থাকে। মানুষ শহরে গিয়ে কেন থাকে জানেন? কিছু লোক বাস্তবতার তাগিদে থাকে, কিছু লোক এই গ্রামের লোকদের কথার মানে আর সহ্য হয় না, এখন শহরে গিয়ে বাড়ি ভাড়া দিয়ে হলেও সেখানে জীবনযাপন করে। কেন জানেন? এই গ্রামের চকলখোর মার্কা লোকদের জন্য তারা গ্রামে থাকতে চায় না। এখনকার ভাইয়েরা তো একটু স্মার্ট না, বিয়ে শাদী করলে একটু ঘুরতে চায়, বাবা মাও রাজি না। কিসের ঘুরতে যাওয়া যায়? বাড়িতে থাকবে, বউ মানুষ বাড়িতে থাকবে কেন? বউ নিয়ে ঘুরতে হবে, এটাই সুন্নাহ। স্ত্রীকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ রাতে দৌড়াদৌড়ি করতেন, আর আপনি ঘুরতেই পারেন না, এটা হইল? এই কথাটা অনেক লোক জানেই না। আমাদের এক টিচার বলতো, এখনো বলে যে বিয়ে শাদী করলে ঘুরতে হবে। বাবা মা কি বলে বলুক, সত্যিও তাই। তাদেরকে বোঝানো যায় না যে এই জন্য এই কথাটা বলছে, বুঝাইতে গেলে উল্টা বোঝাবে। এই জন্য ওনারা কি বলে বলুক, ঘুরতে হবে। স্ত্রীকে নিয়ে ঘুরবেন, ফিরবেন, অনেক জায়গায় যাবেন, মৌজ মাস্তি করবেন, এটাই সুন্নাহ।